রমজান মাসের রাত্রিবেলায় স্ত্রী সহবাস করা যাবে কিনা, এই প্রসঙ্গে আমাদের অনেকেরই জানা নাই। আমরা অনেকেই মনে করি রমজান মাসে পুরো মাসটাই স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। যারা এরকম ধারণা করি তাদের ধারণাটা ভুল। রমজান মাসে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অর্থাৎ সেহরির সময় থেকে নিয়ে ইফতার পর্যন্ত পানাহার যেমন নিষিদ্ধ, স্ত্রীর সঙ্গে সঙ্গম করা, সহবাস করাও নিষিদ্ধ। ইফতারের পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত এই সময় পানাহার যেমন জায়েজ এবং স্ত্রীর সাথে সময় দেওয়াও জায়েজ। আমরা অনেকেই জানি না বিষয়টা। আমরা অনেকে মনে করি রমজান মাস আসছে তো বিবির কাছে আর ধারে কাছে যাওয়া যাবে না। এই জাতীয় ধ্যান ধারণা যাদের আছে, এ জাতীয় মাসআলা যারা দিয়ে থাকে তারা ভুল। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদরিকুহুল ফজর ওয়া হুয়া জুনুবুন মিন আহলিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর করলেন, অর্থাৎ সুবহে সাদিক করলেন যে অবস্থায় তিনি তার স্ত্রীদের মাধ্যমে জুনুবি ছিলেন, অর্থাৎ তার গোসল ফরজ ছিল। সুম্মা ইয়াগতাসিলু ওয়া ইয়াসুমু, এরপরে তিনি গোসল করলেন এবং রোজা রাখলেন। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহু জুনুবান মিন গায়রি হুলুমিন সুম্মা ইয়াসুমু। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর করলেন, সুবহে সাদিক করলেন স্বপ্নদোষ ছাড়াই, অর্থাৎ স্ত্রী সহবাসের মাধ্যমে। ওয়াসুমু, এরপরে তিনি রমজান মাসের রোজা রাখলেন। সম্মানিত সুধী, রমজান মাসে ইফতারের পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত এই সময়ের মধ্যে স্ত্রী সহবাস করা যাবে, জায়েজ আছে। এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে। যদি কেউ তার বিবির সাথে সময় না দেয় তাহলে তার গুনাহ হবে না। স্ত্রী যদি না চায় বিষয়টা ভিন্ন। আমরা সকলে এই বিষয়টা লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমিন।